হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের দমাপুকুর এলাকার শ্মশান চত্বর থেকে 4টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠল বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লতিফুর রহমান নামে তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে ওই গাছ কাটা হয়। এলাকাবাসীদের বাধা এবং হস্তক্ষেপে কাটা গাছ কেউ সরিয়ে নিয়ে যেতে পারেননি। অভিযুক্ত লতিফুর রহমানের দাবি, দমাপুকুর এলাকার ইউক্যালিপটাস গাছগুলি দীর্ঘদিন থেকে পড়ে নষ্ট হচ্ছিল, সেই কারণেই গাছগুলি নিয়ে আসা হচ্ছিল প্রধানের অনুমতিতে। খবর পেয়ে এলাকায় ছুটে যায় বন দপ্তরের কর্মীরা। পরবর্তীতে গাছগুলো উদ্ধারের পাশাপাশি গাছগুলো কে বা কারা কেটেছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গাছগুলি কাটার খবর চাউর হতেই এলাকায় ছুটে যান হরিরামপুর জাতীয় কংগ্রেসের বিভিন্ন সদস্যরা। বন দপ্তরকে খবরের পাশাপাশি হরিরামপুর থানায় খবর দেওয়া হয়। গতকাল সন্ধেবেলায় হরিরামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। পাশাপাশি কুশমন্ডি ফরেস্ট রেঞ্জের কর্মীরাও ছুটে যায়। কুশমন্ডি ফরেস্ট রেঞ্জ রবিবার গাছগুলি উদ্ধারের পাশাপাশি এই গাছগুলি কে বা কারা কেটেছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এ বিষয়ে এলাকাবাসীরা কি জানান জাতীয় কংগ্রেসের হরিরামপুর ব্লকের নেতা সোনা পাল জানান এবং বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জানান। বিষয়টা হচ্ছিল গতকালকে হরিরামপুর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ডোমপাড়া শ্মশানে 4খানা বন দপ্তরের যে গাছ ছিল সেই গাছখানা তৃণমূলের নেতৃত্বে কাটা চলছিল। এ খবর আমাদের কাছে আসার পর এবং ওখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সাহায্য প্রার্থনা করলে হরিরামপুর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তৎক্ষণাৎ ফরেস্ট ডিপার্টমেন্টকে রেঞ্জার সাহেবকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করেন এবং কিছু অফিসারকে পাঠিয়ে গাছগুলা সিল করেন এবং হরিরামপুর থানা থেকে পুলিশ গিয়ে সমস্ত মালগুলা আটক করে। এর পরিপ্রেক্ষিতে এটুকুই জানাতে পারি যে সারা দক্ষিণ হরিরামপুর ব্লক জুড়ে তৃণমূলের নেতৃত্বে যে অরাজকতা এবং যে চুরি ব্যবসা শুরু হয়েছিল, আমরা হরিরামপুর ব্লক কংগ্রেস তা প্রতিহত করতে আমরা শুরু করেছি। গতকালকে যে আমাদের একটা পার্টির কর্মসূচি ছিল উন্নয়নের সংলাপ, যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমিও সেই কর্মসূচির একজন। কালকে আমরা সেই কর্মসূচিতে ছিলাম। এবার বাগিচাপুর থেকে বাই ফোন আসে যে কিছু গাছ ওখানটায় 3 বছর আগে পড়েছিল, 2টো গাছ, যেটা মৎস্য চাষ করতে অসুবিধা হচ্ছিল, সেটা পুকুর থেকে টেনে ওরা উপরে রেখেছে। কিন্তু নতুন করে কোনো গাছ কাটা হয়েছে বা কোনো গাছ রিসেন্টলি কাটা হয়েছে এরকম কোনো খবর নেই, বা আশা করি এরকম কোনো জিনিস নেই। যদি কিছু থাকে তাহলে আমাকে জানতে হবে বিষয়টা, কিন্তু আমি যেহেতু জানি এরকম কোনো ঘটনা ঘটেনি কালকে। আমাদের বাগিচাপুরের মৌজা আমাদের শ্মশানের গাছ কাটছে টিএমসি লোকেরা, টিএমসির মেম্বার। এই গাছগুলো কতদিন থেকে রয়েছে? এগুলা মানে আমাদের জন্মের আগে। তো এই কি গাছ এগুলো? এগুলা ফরেস্টের গাছ। তো কারা কাটছে গাছগুলো? এটা কাটছে কারণ আমরা বলতে যাই মেম্বারকে, মেম্বার বলছে আমার উপর থেকে অর্ডার চাই। আমি বললাম উপর থেকে কে অর্ডার দিছে বলো, বলছে আমি পরে বলছি। এরকম বলতে বলতে চলে গেলো, আমাকে বলছে দেখে নিব। চাইছে সূক্ষ্ম বিচার হোক, ওনাকে জেলে ঢুকা হোক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।